চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এখানে হচ্ছে একটা ঠাম্মা আমার প্রথমে এই পুজোর ঘটগুলোকে সাজিয়ে নিচ্ছে, আর এখানে আম পল্লবে 5টা 6টা করে মানে সিঁদুরের ফোঁটা দিচ্ছে, কারণ একটু স্টাইল করে, কিন্তু একটা দিলেই কিন্তু হয়ে যায়। তারপর আমি বললাম ঠাম্মা একটু দেখিয়ে দাও কীভাবে দিচ্ছ না দিচ্ছ, তারপর দেখিয়ে দিল। আর আমি এইদিকে শুরু করছি আমার একটু ক্রিয়েটিভিটি। আমি ফার্স্ট টাইম আমি আমার বিয়ের পিড়ি ডিজাইন করতেছি। বিয়ে তো একবারই হয়, তো সেই পিড়িটাই ডিজাইন করতেছি। আমি জীবনে কোনো কলকা করি নেই বা কোনো আর্ট করি নেই, প্রথম করতেছি। কেমন হয় সেটা ভয়ে ভয়ে করতেছি। তারপর কি আর এখানে দেখি এদিকে করতে করতে ঠাকুমার সব ঘটিগুলোকে একদম সিঁদুর লাগিয়ে দিয়েছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তারপর এদিকে আমাদের শিবলিঙ্গও এনেছে, কারণ পুজো হবে। তারপর আমার বিয়ের পিড়িতে আমি আবার চলে আসি যে দেখি আরও কি ক্রিয়েটিভিটি করা যায়। কিছুটা করার পর রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। তারপর দেখলাম যে না, মাঝখানটা ফাঁকা রাখলে বেশ ভালো লাগবে না, সেই জন্য মাঝখানেই লিখে দিলাম শুভ বিবাহ। তো এই হচ্ছে আমার বিয়ের পিড়ি ফাইনাল লুক। তোমরা এই বিয়ের পিড়ির শর্টটা পুরোটাই দেখতে পারো, তো নিচে দেওয়া লিঙ্কে গিয়ে যাও, দেখে নাও আমি বিয়ের পিড়িটা কীভাবে সাজিয়েছি। তারপর রাত্রি হয়ে গেছে, আর আমাদের বাড়িতে মানে মা মনসা ঠাকুরের যেহেতু পুজো হবে, সেই উপলক্ষে আজকে ঘট পুজোর জন্য ঠাকুর ঘরে তোলা হবে আর ঘট পুজো করা হবে। তার জন্য প্রথমে ঠাকুরকে বরণ টরণ করে নিচ্ছে মা আর আমার একটা দিদা একটা ঠাম্মা। তারপর কি একটু বরণ টরণ করে নেওয়ার পর ঠাকুরকে কাকু বাবা সবাই মিলে ঘরে তুলতেছে, আর আমি কিন্তু এখানে দর্শক ছাড়া কিছুই না। তারপর খাওয়া দাওয়া করে আমরা তো কি আর করি, ঘুমিয়ে পড়ি। তখন রাত্রি প্রায় 11টা না 12টা থেকে 12:30 এরকম বাজে। তো যাই হোক, দিনটা তো এভাবেই কাটলো। যা যা পর্ব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একবার মনসা মায়ের জন্য তো জয় মা মনসা লিখতেই পারো কমেন্টে। বাই বাই।